গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেকনিশিয়ান আমিনুর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে বা ল্যাপটপ ট্যাব থেকে জিমেইল আদান প্রদান করা যায়। আমরা তাহলে ভিডিও শুরু করি। প্রথমে আপনাকে আপনার ফোনের জিমেইল কোথায় আছে সেটা দেখতে হবে। জিমেইল কোথায় আছে সেটা দেখতে হবে। আমাদের ফোনে এই যে গুগল অপশন দেখতেছেন, এই যে গুগল অপশন এখানে আছে। আমাদের ফোনের জিমেইল অপশন এই গুগলের এখানে আছে। আমরা সেটা ওপেন করে নেব। তারপর এই যে উপর দিকে দেখতেছেন জিমেইল, এখানে আমাদের জিমেইল আছে। এখান থেকে আমরা জিমেইলটা আদান প্রদান করব। জিমেইলটি এখান থেকে আদান প্রদান করব, সেক্ষেত্রে আমাদেরকে জিমেইল ওপেন করে নিতে হবে। জিমেইলটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমার আগে থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা আছে। সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে কষ্ট হবে, আমি আবার পুনরায় দেখাচ্ছি। আপনাদেরকে এই জায়গায় একটি ক্লিক করতে হবে। এই যে এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করেন, আর ক্লিক করলাম। এখানে এই যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, বা এই যে আমার আরেকটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এখানে আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে। অবশ্যই আপনারা সেই অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। যদি এই সব অ্যাকাউন্টে আপনি না কাজ করেন বা আপনি এই জিমেইলটা ইউজ না করেন, সেক্ষেত্রে অন্য একটি জিমেইল অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আমি অন্য একটি জিমেইল অ্যাড করার জন্য আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সেটা একটু লক্ষ্য রাখুন। এই যে অপশনটি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এই যে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে গুগল অপশন, এই গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পরে চেকিং এনাফ, এখানে চেকিং হলো। এখন আপনার ইমেইল আর ফোন আপনার জিমেইল চাচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার জিমেইলটি বসাই দিবেন। এখানে আমার জিমেইলটি আমি বসাচ্ছি। আমার জিমেইলটি বসাচ্ছি, আপনারাও বসাই নেবেন। এই যে জিমেইলটি বসাই দিলাম। এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সরি, পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে। এই যে পাসওয়ার্ডটি নিয়ে নিছে। আমার এই জিমেইলগুলোতে ভেরিফিকেশন করা আছে। সেক্ষেত্রে ভেরিফিকেশন করার জন্য দুইবার করতে হয়, ভেরিফিকেশন কোড নিতে হয়। আমি অন্য কেউ, যে কোনো একজন যদি আমার এই জিমেইল অ্যাড করতে চায় তাদের ফোনে, সেক্ষেত্রে করতে পারবে না। আমার কাছে কোড আসবে, সেই কোড ওখানে বসাই দিলে তারপর তার জিমেইল ওপেন হবে বা আমার জিমেইলটা ওপেন হবে। এই জন্য আমি এই স্টেপটা করে রাখছি, 2 স্টেপ ভেরিফিকেশন। এই জন্য এটা আমার হচ্ছে। যদি আপনাদের কারো মনে ভালো লাগে যে আসলে 2 স্টেপ কীভাবে করতে হয়, কিভাবে আমাদের জিমেইল অন্য কেউ নিতে পারবে না, যদি ভালো লাগে কমেন্ট করবেন। অবশ্যই এই বিষয়ে আমি আরেকটি ভিডিও করব। যাই হোক, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জিমেইলে কিভাবে আদান প্রদান করা যায়। আমি একটি জিমেইল অ্যাড করলাম, গুগল অ্যাকাউন্ট অ্যাড করলাম। আমি সেখানে আমার ভেরিফিকেশন কোড চাচ্ছে। আমি একটি ভেরিফিকেশন কোডের জন্য এই যে গেট এ ভেরিফিকেশন কোড অ্যাট 42 শেষে, আমার নাম্বারের শেষে 42, সেটাতে দেব। আমাকে কোড দেবে, যেহেতু আমার কোডটা আসবে। আপনারা একটু অপেক্ষা করেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেহেতু আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একজন প্রিয় মানুষের রিকোয়েস্টে এই জিমেইল আদান প্রদানের ভিডিওটি আজকে আমি তৈরি করতেছি। আপনারা অবশ্যই আপনাদের চাহিদা মতো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আমার এই সমস্যা বা আপনার কি সমস্যা, সেই বিষয়ে লিখে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে ভিডিও করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোডটি চলে যাচ্ছে অটো।
এখন গুগল সার্ভিসটি চেক করার পরে আমাকে সেখানে নিয়ে নেবে। এই যে আমাদের অ্যাকাউন্টটি হয়তো এতক্ষণে নিয়ে নিছে, এই দেখেন উপর দিকে এই যে এই অ্যাকাউন্টটি আমি অ্যাড করলাম। হ্যাঁ, এখানে আবার আমি এই অপশনেই ওইখানে আবার ক্লিক করব, কারণ এই অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করব। এই যে অ্যাকাউন্টটি ক্লিক অটো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি নূর ইসলাম, আমার ওই জিমেলটা যে জিমেলটা আমি দিয়েছিলাম কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, জিমেলটা অটো চলে আসছে। হ্যাঁ, এই জায়গায় আমাকে যেটা করতে হবে, আমাকে জিমেল পাঠাইছে এই যে সিকিউরিটি অ্যালার্ম, কিছুক্ষণ আগে যে আমি করলাম, যে কোডটি চাইছিলাম, এই যে গুগল সিকিউরিটি অ্যালার্ট, এই নিউ সাইনিং অন গ্যালাক্সি M30s, আমার ওই জিমেলটা আমি যেটা দেখাইছিলাম যে ভেরিফিকেশন স্টেপ 2 আমি একটি কন্ট্রোল করে রাখছি, যেটা যে কেউ ইনস্টল এই অ্যাকাউন্টটি অন্য ফোনে ইউজ করতে চাইলে আমার কাছে অবশ্যই নোটিফিকেশন আসবে, আর আমি অ্যাকসেপ্ট করলে সেটা হবে, না হলে হবে না। আমার জিমেলটা কেউ সেইভাবে হ্যাক করতে পারবে না, এই জন্য আমি অপশনটি করে রাখছিলাম এই যে তার আপনারা চাইলে করতে পারবেন। এখন আমাদেরকে যে কাজটি আমরা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে অন্য একজনের কাছে জিমেইল করব। সেক্ষেত্রে আমাদের এই যে এই অপশনে চাপ দিতে হবে। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই যে সেন্ড অপশন। হ্যাঁ, এই সেন্ড অপশনে একটি ক্লিক করবেন। যদি আপনার পূর্ব থেকেই কারোর সাথে জিমেল আদান প্রদান করা থাকে সেগুলো এখানে চলে আসবে, আপনি দেখতে পারবেন। আপনার যদি সেক্ষেত্রে যদি কেউ না থাকে যে আপনার কারোর সাথে এই পর্যন্ত জিমেল আদান প্রদান আপনি করেননি, সেক্ষেত্রে আপনি এখানে কম্পোজ করবেন। এই যে কম্পোজ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কম্পোজ করবেন, কম্পোজে চাপ দিবেন। এই যে কম্পোজে চাপ দিলাম, আমি এখানে একটি জিমেল পাঠাবো। এই যে আমার জিমেলটা এখানে শো করতেছে। আমার জিমেলটা এখানে দেখালাম। এখন এই যে 2তে যেটা আছে, এই যে আপনারা 2তে দেখতে পাচ্ছেন, এই যে 2 লেখা, এখানে যে জিমেইলে পাঠাবেন সেটা লিখতে হবে, সেই জিমেলটি লিখতে হবে। আমি লিখতেছি এই যে twin@gmail.com, এখানে পাঠাবো। এই যে এখানে লিখতে হবে সেই পুরোটা, একটি অক্ষর ভুল হলে আপনার জিমেলটা যাবে না। মনে রাখবেন সেটা অ্যাড বা জিমেল বা ডট বা কম, যে কোনো একটি অপশন বা অক্ষর ভুল হলে আপনাদের জিমেলটা আপনি যাকে পাঠাবেন তার কাছে যাবে না। আপনার এটা লক্ষ্য রেখে এখানে জিমেলটা টাইপ করতে হবে। আর আপনি কি বিষয়ে জিমেলটা করবেন সেটা এই যে সাবজেক্ট অপশন, এখানে লিখলে লিখতে পারেন বা নাও লিখতে পারেন, কিন্তু লেখাটাই বেটার। আমি এখানে একটি টাইপ পাঠাবো, সেটা যে কোনো বিষয়ে, ধরেন আমি এখানে পাঠাবো হচ্ছে যে এখানে লিখবো হচ্ছে ফটো, PHOT ফটো, এখানে লিখলাম। এটা হচ্ছে আমার সাবজেক্ট, আমি ওনার কাছে একটি ফটো পাঠাই দেব। এই যে নিচের দিকে যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনটি আছে এটা আপনাকে দিয়েছে লেখার জন্য। এখানে আপনি ক্লিক করে লিখতে পারবেন। এই যে লিখতেছি, এখানে লিখলাম আমার ফটো প্রিন্ট করব, আমি ওনাকে ফটো পাঠিয়ে দেবো, সেটা উনি প্রিন্ট করবে। এখন এখানে তো আমাদের কাজ শেষ, সাবজেক্টটা লিখলাম ফটো, তারপরে আমি তাকে কমেন্টমেন্ট করলাম, যে কমেন্টমেন্টে লেখা হলো যে আমার ফটো প্রিন্ট করব। তাহলে আমি ফটোটা কিভাবে তার কাছে সেন্ড করব? সেক্ষেত্রে এই যে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করলেন, এই যে অ্যাড ফাইল বা
ইনসার্ট ফর ডিভাইস এখানে না করে আমি এই অ্যাটেড ফাইলে ক্লিক করব। এখানে একটি ক্লিক করব। এই দেখেন আমাকে আমার রিসেন্ট যেগুলো ফটো আমি করছি, রিসেন্ট যেগুলো ফটো আমি তুলছি সেগুলো চলে যাচ্ছে অলরেডি। রিসেন্ট যে ফটোগুলো আমি তুলছি ভিডিও সবগুলোই চলে আছে। আমি রিসেন্ট যেই ফটোগুলো তুলছি সেগুলো চলে আছে। এই ফটোটা আমি পাঠাই দিব, আমি এই ফটোটা তাকে পাঠাই দিব। এখন এই ফটোটা পাঠাই দিলে তার কাছে twinbappy@gmail.com এর কাছে আমি ফটোটা পাঠাই দিব। এখন আমার মোটামুটি কাজ শেষ। আমি ফটো আপলোড দিছি, সাবজেক্ট লিখছি, আমি তাকে কি কমেন্টমেন্ট করতেছি সেটা লিখছি, তারপরে তার জিমেল লিখছি। আমার জিমেল থেকে তাকে সেন্ড করব। সেন্ড করতে হলে আপনারা অবশ্যই এই যে সেন্ড যে অপশনটা দেখাচ্ছে এই অপশনে ক্লিক করবেন। অবশ্যই এই অপশনে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, এই যে সেন্ড হয়ে যাচ্ছে বা অলরেডি সেন্ড হয়ে গেছে। এই যে সেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন, সেন্ড হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পারবেন, এই যে আবার দেখাচ্ছি, এই যে আমি এটা সেন্ড করলাম 11টা 14 PM। এইভাবে আমি জিমেলটা তাকে সেন্ড করলাম। এখন সেন্ড হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে একটি ক্লিক করব। এই যে ফটোটি সেন্ড হয়ে গেছে। ব্যাক অপশনে যাবেন। ব্যাক অপশনে যাওয়ার পরে এই যে 3 ডটে একটা চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার হচ্ছে এখানে অপশন আছে, একটি হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে প্রমোটেশন, সোশ্যাল, মানে আপনি ফেসবুক, অনেকের ফেসবুক কানেক্ট থাকে, টুইটার, অনেক কিছু কানেক্ট থাকে, সে যে কিছু কানেক্ট করতে পারে। আপনার এখানে করতে হবে কি যে আপনি করবেন, এই যে আপনার অল জিমেইল এখানে একটি ক্লিক করবেন। অল জিমেইল বা অল ইনবক্সে ক্লিক করলেও হবে, বা আপনি ডাইরেক্ট এই যে অল ইনবক্সে ক্লিক করবেন তাও হবে। এখানে করাটাই বেশি ভালো। অল ইনবক্সে ক্লিক করবেন। এই যে এখানে অল আপনাকে টোটাল জিমেইল দেওয়া আছে, আপনাকে টোটাল জিমেইল দেওয়া আছে পারবেন। এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার জিমেইলটা ভেরিফিকেশন হচ্ছে, এই যে সেই মেসেজটি, আমি সেই মেসেজটি দেখতেছি। এই যে গ্যালাক্সি M30s ডিভাইস উইথ গুগল, এটা হাই আমিনুর এ বেটার অ্যান্ড্রয়েড এক্সপেন্স ইজ দ্য ওয়ার্নিং, এটা এখানে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এটা এইভাবেই এই জিমেইলটা ঠিক করতে হয় এবং আদান প্রদান করা হয়। সবাই এইভাবেই করে, আমরা এভাবেই করি, আপনারাও এভাবে করবেন ইনশাল্লাহ। এই বিষয় নিয়ে আরও ঘাটাঘাটি করবেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আসলে কেউ কখনো কোনো দিন হাত ধরে কাউকে কোনো কিছু শেখাতে পারবে না। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাধারণ জ্ঞান দেওয়ার জন্য। আপনারা সেই সাধারণ জ্ঞান নিয়ে নিজের মেধায় কাজ করতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে আপনারা পারবেন। সম্ভব সব কিছু, অসম্ভবের কিছু না। আপনারা চেষ্টা করেন, সফলভাবে সফলতা হবে আপনাদের ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আজকে আমার এই ভিডিও শেষ করতেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।